শাসিমলের কাছে অকোষের ভাষা, অকোষ মাছকা ফিলাল কাটা নদী বয়ে যায় কটকর রামের ভাই লক্ষণ। এই পানি অমুকের গলায় লাগে যায় এখন বা আটকে যায় এখন। তো বন্ধুরা বুঝতে পারছেন আজকে যে মন্ত্রটি দিব, এই মন্ত্রটি হলো শত্রুর গলায় পানি আটকানোর একটি বিদ্যা। আর এই বিদ্যাটি কয়েক রকম কাজে লাগানো যায়। তো আমি আপনাদের মাঝে আজকে এই উপায়টি দিয়ে দিলাম যাতে শত্রুর গলায় পানি আটকিয়ে শত্রু মারা যায়। অর্থাৎ এমনভাবে কাজ করবেন শত্রু মরবে ঠিকই, সাপ মরবে ঠিকই, লাঠি ভাঙবে না। অর্থাৎ আপনি ধরা পড়বেন না, কারণ পানির মধ্যে আপনি যদি অনেক কিছু মেশান সেটা মিশবে এবং কম্পিউটারে চেক করলে সেটা ধরা পড়বে। আর আজকের যে উপায়টি আপনি পানির মধ্যে করবেন, পানিতে কেউ কোনো বিজ্ঞান ধরতে পারবে না যে এটার মধ্যে কী করা হয়েছে, কেমনে এই কাজটি হইল। কোনো তান্ত্রিক কবিরাজও ধরতে পারবে না। তবে এখানে কিছু নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী খাওয়াইতে হবে, তাহলে কিন্তু আপনাকে ধরার আর ক্ষমতা নেই। কারণ কবিরাজি কিছু নিয়মকানুন আছে যেগুলো কাজ করলে কোনো কবিরাজ তান্ত্রিক ধরতে পারবে না আর বলতেও পারবে না। অনেক কবিরাজ তান্ত্রিক আছে শক্তি নষ্ট করে দেন। এখন আমার প্রশ্ন হলো, এরকম যদি আপনার কাছে কোনো রুগী থাকে আমার কাছে নিয়ে আসবেন, আমি ওই রুগী তান্ত্রিকের শক্তি একে নষ্ট করে দিব। আল্লাহর রহমতে ওই ক্ষমতা আমার ভিতরে আছে। তবে এগুলো করতে হয় না, কেননা আপনি যেমন ভালো করতে যাচ্ছেন ঠিক একজন তান্ত্রিক খারাপ কাজটির জন্য ভালো করতে গিয়ে আরেকজন তান্ত্রিকের শক্তি নষ্ট করে দিতেছে। তো ঠিক এইরকম কাজগুলো না করাই, তো আমি মনে করি এরকম কাজগুলো না করাই বেটার। কারণ সবারই একটা শক্তির দরকার। তবে হ্যাঁ, অপব্যবহার, শক্তির অপব্যবহার যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে তাকে দমকানো দেওয়া উচিত। আমি মনে করি তাকে নর্মাল করা উচিত। কেননা আজকে একজনের ক্ষতি করতেছে, কালকে আর একজনের ক্ষতি করবে। এইভাবে আসলে যারা ক্ষতি করে থাকে, বিশেষ করে তান্ত্রিক লাইনে যারা ক্ষতি করে থাকে, তারা কিন্তু বেশি দিন টিকে না। হয়তো তাদের কোনো সমস্যা হয়। হ্যাঁ, বড় বড় তান্ত্রিকগুলো দেখেন, যারা বড় বড় তান্ত্রিক ছিল তারা আজকে নেই, তারা বড়। তো কাজে মানুষের ভালো করবেন, খারাপ কখনোই করবেন না। আর এই লাইনটা খুবই খারাপ একটা জিনিস। টাকার বিনিময়ে মানুষ হয়েছে কোনো অবস্থায় কাজ করতে দ্বিধাবোধ করে। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের মাঝে আজকে যে উপায়টি দিলাম, আশা করি এই বিদ্যাটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন। তবে বিশেষ করে এটি অন্যায় কাজে কখনোই জানাবেন না। যদি মনে করেন ন্যায্যসঙ্গত আপনি পেরে উঠতে পারতেছেন না, শত্রুর সাথে শত্রু আপনার সঙ্গে উঠে পড়ে লেগেছে, আপনার বাড়ি ভিটারি জায়গা জমি দোকানপাট এবং কি আপনার জানেরও কোনো নিরাপত্তা নেই, তাদের ক্ষেত্রে আজকে বলা উপায়টি করবেন অবশ্যই হবে। তবে আজকে বলা উপায়টি নিয়মই করা যাবে। এই নিয়মে কী সেটা জানতে হলে ভিডিওটি আপনাদেরকে শুরু থেকে অবশ্যই দেখতে হবে। যদি আপনারা ভিডিওটি স্কিপ দিয়ে দেখেন তাহলে হয়তো অনেক কিছু বুঝবেন না। তো এখন প্রথমত আমি আপনাদের মাঝে বলি, আজকে যে মন্ত্রটি বললাম এই মন্ত্রটি প্রথমত আপনারা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে মুখস্থ করে নেবেন। মুখস্থ হয়ে গেলে মুখস্থ হওয়ার পরে আপনারা প্রথমত যে কাজটি করবেন, আপনারা একটা মন্দিরে, যদি মন্দিরে হয়, হিন্দু ভাইরা হয়ে থাকেন মন্দিরে দিবেন, আর মুসলমান ভাইরা হয়ে থাকলে মসজিদে দিবেন, একটা মিলাদ করে দিবেন যাতে কাজটাতে আপনি সফলতা অর্জন করতে পারেন। নতুবা আপনার ক্ষতি হবে। আমি যেটা বললাম, যদি আপনি কিছু হাদিয়া মসজিদে অথবা মন্দিরে না দেন আপনার ক্ষতি হতে পারে। এই জন্যই আপনি দিবেন যাতে আপনার কোনো ক্ষতি না হয়, আপনার কোনো সমস্যা না হয়। তো এটি মুখস্থ হয়ে গেলে প্রথমত আপনি কী করবেন, শত্রুকে যখন আপনি ফাইল করতে যাবেন, দেখতেছেন আপনি একজন শত্রুকে খাওয়াইতে পারতেছেন না, আজকের যে উপায়টি এটি কিন্তু খাওয়াইতে হবে, পানিটা খাওয়াইতে হবে। যে কোনো পানির সাথে মিশাইয়া, তরকারির সাথে, ভাতের সাথে মিশাইয়া খাওয়াইতে হবে। খাওয়াইলেই কিন্তু হয়ে যাবে। তবে বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, শক্তি ছাড়া কোনো কাজই হবে না। আপনি যত বড় জানেওয়ালা হন, যত বড় জ্ঞানী হন, যত বড় বিজ্ঞান হন, কারণ শক্তি ছাড়া কোনো কিছুই আপনি করতে পারবেন না। তো এখন এই শক্তিটা করতে গেলে অবশ্যই একজন গুরুর প্রয়োজন, গুরু ছাড়া এটা কাজ হবে না। তো এখন কী করবেন, এই কাজটি প্রথমত আপনি পানি নেবেন। পানি নিয়ে এই মন্ত্রটি আপনি 3 রাস্তায় অথবা শ্মশানে গিয়ে বাম পায়ের উপর ভর দিয়ে এই মন্ত্রটিকে 21 বার পড়বেন। 21 বার পড়া হয়ে গেলে আপনি শ্মশানের দিকে পিছনে আর তাকাবেন না, সোজাসুজি চলে আসবেন। যদি কাউকে পড়ে দেন তাকেও বলে দেবেন। এই কাজটি করার পরে আর কথা বলা যাবে না। যাই আপনি শত্রুর নিয়মকানুন সব কিছু বলে দেবেন, কীভাবে খাওয়াবে, কেমনে খাওয়াবে, সব কিছু বলে দেওয়ার পরে পানিটা দিয়ে দিলেন, উনি খাওয়াই দিলে বাস। শত্রু এখানে নিয়ম আছে মন্ত্রের মধ্যে, যদি আপনি টাইম দেন যে এত ঘন্টার মধ্যে, তাহলে এত ঘন্টার মধ্যে হবে। আর যদি সঙ্গে সঙ্গে বলেন তাহলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, পানি খাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই। তো
এটি খাওয়াই দিবেন। আর যদি খাওয়াইতে না পারেন, দ্বিতীয় অপশন হলো যদি খাওয়াইতে না পারেন, সেক্ষেত্রে একটু পানি পড়াই দিলে ওই পানির মধ্যে আধা কেজি বা 1 কেজি পানি মিশাবেন। শত্রু যে রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তায় আপনাকে ছিটিয়ে দিতে হবে, যাতে শত্রুর পায়ে কাদা জুতা পানিতে লাগে। লাগার পরে কিন্তু দেখবেন এটা যখন সে হাত দিয়ে ধুতে যাবে বা ধরতে যাবে, পা ঘষাঘষি করবে, তার শরীরে লেগে যাবে। আর লেগে গেলেই মনে করবেন কাজটা 100তে 100 হয়ে যাবে। তখন আমি আপনাকে টাইম দিলাম 24 ঘন্টা থেকে 72 ঘন্টা সময় নেবে। এর মধ্যে শত্রুর অবস্থা খারাপ হয়ে যাবে। সে স্ট্রোকও করতে পারে, সে ব্রেনের বমিও হতে পারে, কারণ বমি হইলেই তো স্ট্রোক করবে, আর স্ট্রোক করলেই মনে করবেন সে মারা যাবে। ঠিক আছে, কারণ এগুলো মারণবান। আর এই মারণবানগুলো বন্ধুরা কারো উপরে সহজে প্রয়োগ করতে যাবেন না। আশা করি এই বিদ্যা কারো চ্যানেলে নেই, আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম। আশা করি আপনারা উপকৃত হবেন এবং অন্যের উপকার করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।